যে কোন ছেলেটা তাকে মা বলে ডাকে। সারা রাত্রি ধরে খুঁজছে, হঠাৎ গান্ধারীর চরণ তলে কে যেন মৃদু স্বরে বলে উঠল, মা। কে কে আমায় মা বলে ডাকে? কে আমায় মা বলে ডাকে? মা, আমি তো আদরের দুর্যোধন। মা, দুর্যোধন আমার ঘরে তোমরা মনে আছিস কেন বাবা? ও যুদ্ধ করবে না? আর সকল তোর ভাইরা কোথায়? কেউ বেঁচে নেই মা। কে তাদের মারলো আমি তোমায় সব বলবো মা। মৃত্যু আমার সম্মুখে দাঁড়িয়ে আছে, তবু তাকে আমি হাত জোড় করে বলেছি যে ওগো একটু অপেক্ষা করো। এত বড় অন্যায় যে আমাদের উপর করলো, আমার মা যদি আসে তাকে বলে যাব। তাই শোনো মা, এই যে তোমার কুরু বংশটাকে ধ্বংস করেছে, যে তোমাকে উন্মাদিনী সাজিয়েছে, যে তোমাকে পাগলিনী সাজিয়েছে, সে আর অন্য কেউ নয় মা। সে হলো ওই নাটের গুরু শ্রী কৃষ্ণ। কৃষ্ণ হতে তোমার কুরু বংশ ধ্বংস হয়েছে মা। কৃষ্ণ হতে তোমার শতপুত্র নিধন হয়েছে মা। কৃষ্ণ হতে তোমাকে পাগলিনী হতে হয়েছে মা, তোমাকে উন্মাদিনী হতে হয়েছে। তাই শোনো মা, কৃষ্ণ যদি তোমার সম্মুখে কোনোদিন আসে, তাকে তুমি ছাড়বে না মা। তাকে তুমি অভিশাপে জর্জরিত করে দেবে। দুর্যোধন বাবা, বাবা তোকে নিয়ে যে আমার বড় আশা। তুই আমার প্রথম সন্তান, তোর বদনে আমি প্রথম মা বলা ডাক শুনেছি। আমার কিচ্ছু চাই না বাবা, শুধু তুই ঘরে ফিরে চল বাবা, শুধু তুই ঘরে ফিরে চল মা। সময় আমার হাতে বেশি নেই মা। তপ্ত রোদে বুকটা ফেটে যাচ্ছে, আমায় একটু জল দেবে মা, আমায় একটু জল দেবে। দুর্যোধন বাবা, আমার বড় আশা ছিল রে, যে আমি যখন মৃত্যুর শয্যায় থাকবো, তুই আমার বদনে একটু জল দিবি। আমি যখন মারা যাব, তুই আমার মুখাগ্নি করে আমার পিণ্ড দান করবি। আর তা না, তুই পড়ে আছিস কুরুক্ষেত্রের মাঠে, আমি তোর বদনে জল দেব। কোথা থেকে জল পাবো? চিতার আগুনে যে সব জল শুকিয়ে গেছে। কেন মা, তোমার ওই যে চোখ থেকে জল পড়ছে, ওটা আমার বদনে দাও না মা, আমার বদনে দাও। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, গান্ধারীর চোখের জল দুর্যোধনের বদনে পড়ল, কিন্তু সে জল পেটের মধ্যে গেল না। পেট থেকে বেরিয়ে এলো টাটকা কাঁচা রক্ত, আর সেই রক্ত উঠতে উঠতে দুর্যোধন ইহ জগতের কর্ম ছেড়ে পর জগতে চলে গেল। কুরুক্ষেত্রের মাঠে তার সেই বড় ছেলে আদরের দুর্যোধনকে কোলের মধ্যে নিয়ে মনে মনে ভাবছে যে দয়াময়, মানুষ কেমন করে আসে আর কেমন করে চলে যায়। দুর্যোধন চিন্তা করিস না বাবা, আমি তোর জন্য সব করতে পারি।
মায়েরা সন্তানের জন্য সব করতে পারে। মায়েরা পারলে সন্তানের জন্য পৃথিবী ওলট পালট করে দিতে পারে। কারণ একটা মায়ের কাছে তার সন্তানের জীবনের থেকে বড় আর কিছু নেই। শোন বাবা, আমার 99 জন ছেলেকে হত্যা করেছে, তাদের শিয়াল কুকুরে টেনে ছিঁড়ে ছিঁড়ে খেয়ে নিয়েছে, কিন্তু তোর সৎগতি আমি করব। আমি চিতা সাজাবো, আমি কাঠ পোড়াবো, আমি সব করবো তোর জন্য। কিন্তু জানিস বাবা, আমি মা হয়ে তো তোর বদনে আগুন দিতে পারবো না। কারণ যে বদনে তুই আমায় মা মা বলে ডেকেছিস, সেই বদনে মা হয়ে আমি আগুন দিতে পারবো না। চারিদিকে ঘুরছে, যেই কুরুক্ষেত্রের মাঠে কেউ কি বেছে নেই যে আমার ছেলেটার বদনে একটু আগুন দিতে পারে? কেউ কি বেছে নেই? হঠাৎ গান্ধারীর পিছন থেকে কে যেন ডেকে উঠলো, আমি আছি, কে তুমি? সামনে এসো। যেমনই না ভগবান শ্রীকৃষ্ণ গান্ধারীর সন্মুখ পানে প্রকট হয়েছে, গান্ধারীর ভেতরে আগুন জ্বলে উঠেছে। ওই সেই কৃষ্ণ যে আমার বংশে প্রচলিত প্রদীপগুলোকে দমকা বাতাসে নিভিয়ে দিয়েছে, ওই সেই কৃষ্ণ যে আমাকে উন্মাদিনী সাজিয়েছে, আমাকে পাগলিনী সাজিয়েছে। কৃষ্ণ ওই দেখ হস্তিনাপুরের প্রাসাদ আছে দাঁড়িয়ে, থেমে গেছে কাল কোলাহল, পড়ে আছে মধুরিম নিস্তারিণ পাথরের সম। আকাশ বাতাস নদ নদী স্থাবর জঙ্গল বলে নাই নাই নাই। এসেছিল সাথে শত বাধা দিক সব নিয়ে গেছে রথীন্দ্র দধিকর। কৃষ্ণ তবু তুমি নীরব নিথর, ছাড়িব না তুমি। জানি তুমি ঠক লম্পট চতুরের শিরোমণি কৃষ্ণ, তাই তোমারে করিল আমি তীব্র অভিশাপ। পিসিমা পিসিমা, কারি করিতেছ তুমি অভিশাপ? কি অপরাধ কৃষ্ণ রে, বল না কৃষ্ণ। কতবার স্বপ্নকে তুই তোর চরণে ঢাল দিস, আর বল না আমার 100টা ছেলের মধ্যে কি একটা ছেলে ভালো ছিল? তুই আমার 99 জন ছেলেকে মারতে পারতিস, একটাকে তো বাঁচিয়ে রাখতে পারতিস। যে মৃত্যু সজ্জায় আমার মুখে একটু জল দিত, আমি মারা গেলে যে মুখাগ্নি করে আমার পিণ্ডদান করত। যেমন করে আমার কুরু বংশ হলো ধ্বংস, ঠিক ঠিক তেমনি করে আমি তোকে অভিশাপ দিলাম। তোরই চোখের সামনে তোর ওই 56 কোটি যদু বংশ হবে ধ্বংস ধ্বংস ধ্বংস। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়া, আমি যদি হাইকোর্টের বিচারপতি হই, আমার ছেলে যদি কোনো অন্যায় করে, আমি কি করব? তাকে খারিজ করে দেব, তাকে আড়াল করব? কিন্তু ভগবান বললেন না, জগৎ জানো পাপ কোনদিন তার বাপকে ছাড়ে। তাই বলে উঠল ব্রাহ্মণ, সন্তান থাকলেই সন্তান তোমায় দেখবে না। তাই বলি শোনো ব্রাহ্মণ, যতখানি চোখের জল তুমি কৃষ্ণ বলে কাঁদে ফেললে না, যতখানি চোখের জল তুমি পুত্র বলে কেঁদে ফেললে, যতখানি চোখের জল তুমি পুত্র পাবার আশায় ফেললে, ততখানি চোখের জল যদি তুমি গোবিন্দ বলে কেঁদে ফেলতে, তুমি তো কৃপা পেতে গো।
ফেলো না ব্রাহ্মণ, ফেলো না। চোখের জল যে বড় মূল্যবান, এই চোখের জল যেখানে সেখানে ফেলো না। যদি ফেলতেই হয় কৃষ্ণ বলে কেঁদে ফেলো, গোবিন্দ বলে কেঁদে ফেলো। তাই বলি শোনো, চোখে মাটিতে ফেলো না, ফেলো গো শ্রীচরণে। চোখের জল মাটিতে ফেলো না, ফেলো গো শ্রীচরণে। চোখের জল মাটিতে ফেলো না, ফেলো গো শ্রীচরণে। চোখের জল মাটিতে ফেলো না, ফেলো গো শ্রীচরণে। ডাকার মতো ডাকলে পরে কৃপা করে দীনজনে, কৃপা করে দীনজনে। ডাকার মতো ডাকলে পারে কৃপা করে দীনজনে, কৃপা করে দীনজনে। চোখের জল মাটিতে ফেলো না, ফেলো গো শ্রীচরণে। চোখের জল মাটিতে ফেলো গো শ্রীচরণে। ও ব্রাহ্মণ, ফেলো না, ফেলো না, চোখের জল মাটিতে ফেলো না। ও
শ্রীচরণে। চোখের জল মাটিতে ফেলো না, ফেলো গো শ্রীচরণে, ফেলো গো শ্রীচরণে, হরি হরি ফেলো গো সন্তান থাকলেই সন্তান তোমাকে দেখবে না, এত কিছু বোঝাচ্ছে মা, কিন্তু আত্মদেব ব্রাহ্মণের সেই একটাই কথা, পুত্র আমার। তো দেখবেন কেউ ঠেকে শেখে, আবার কেউ ঠকে শেখে। তো বৈষ্ণব ঠাকুর ভাবছে যে এর তো দুটোই দরকার, ঠেকে শেখারও দরকার আর ঠকে শেখারও দরকার। জয় রাধা। তো ব্রাহ্মণ, তোমার প্রারব্ধে 7 জনম, আগত 7 জনম কোনো পুত্র নেই, কিন্তু পুত্রের প্রতি তোমার যে কামনা, পুত্রের প্রতি তোমার যে বাসনা, তাই আমার কর্মের ফল স্বরূপ আমি তোমায় একটা পুত্র দান করো। এই না, এই যে ফলটা দেখছো, এটা হলো আমার কর্মফল, সাধুর কর্মফল। এই না, এই আমার কর্মফল আমি তোমার হাতে তুলে দিলাম। এই ফল নিয়ে তুমি তোমার স্ত্রীকে সেবা করাবে, আর সেবা করালে তোমার 21 বৎসরের প্রতীক্ষার অবসান ঘটবে। জয় রাধা। তাই আজকে ফলটা হাতে নিয়ে চলেছে, মনের মধ্যে আনন্দ কেমন করে চলেছে। ছুটিতে ছুটিতে ব্রাহ্মণ ঘরেতে আইলা, ছুটিতে ছুটিতে ব্রাহ্মণ ছুটে যা, ব্রাহ্মণ ছুটে যা, ছুটে যা, ছুটে যা, মনের আনন্দেতে ব্রাহ্মণ ছুটে যা, ছুটে যা, ব্রাহ্মণ ছুটে ছুটে যা, ছুটিতে ছুটিতে ব্রাহ্মণ ঘরেতে আইলা, ছুটিতে ছুটিতে ব্রাহ্মণ ঘরেতে আইলা, সাধুর দেওয়া ফল তখন স্ত্রীর হাতে দিলা, সাধুর দেওয়া ফল তখন তীর হাতে দিলা, সাধুর দেওয়া ফল তখন স্ত্রীর হাতে দিলা, সাধুর দেওয়া ফল তখন তীর হাতে দিলা, আনন্দ ধরে না, নদীর আনন্দ ধরে না, আনন্দ ধরে না, নদীর আনন্দ ধরে না, সাধুর দেওয়া ফল পেয়ে, আনন্দ ধরে না, সাধুর দেওয়া ফল পেয়ে, আনন্দ ধরে না, সাধুর দেওয়া ফল ওইলা হরি 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 বলে, সাধুর দেওয়া ফল পেয়ে হরি হরি বলে, সাধুর দেওয়া ফল পেয়ে হরি 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 বলে, সাধুর দেওয়া ফল পেয়ে হরি 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 বলে, সাধুর দেওয়া ফল পেয়ে আনন্দ ধরে না,
রাঙা হয়ে ছুটতে ছুটতে আসছে। ও ধুন্দলি, ও ধুন্দলি, এদিকে এসো, এদিকে এসো, এদিকে এসো। কি হয়েছে? না এই দেখো, এই দেখো তোমার জন্য কি নিয়ে এসেছি। ও মা, ফল কেন? আমি কি ফল খাই নাকি? আরে এ যেমন তেমন ফল নয়, এ হলো সাধুর কর্মফল। এই ফল খেলে কি হবে জানো? এই ফল খেলে তুমি মা হতে পারবে, আর আমার 21 বৎসরের প্রতীক্ষা অবসান হবে। এই নাও, এই নাও, এই ফল আমি তোমার হাতে তুলে দিলাম। এই ফল নিয়ে তুমি স্নান করে শুদ্ধ বসন করে গোবিন্দ চরণ তলে সেবা করো। কেমন? তো ফলটা দিয়ে আত্মদেব ব্রাহ্মণ তিনি চলে গেলেন। এখন ফল হাতে নিয়ে ধুন্দলি সে পড়ে গেছে বিপাকে। মা কেন? না ব্রাহ্মণ তো জানে না যে তার বাবা হওয়ার এত আশা, এত আকাঙ্ক্ষা, এত বাসনা, এত কামনা, কিন্তু তার যে স্ত্রী ধুন্দলি, ধুন্দলি কিন্তু মা হতে চায় না, সেটা তার স্বামীকে কিন্তু প্রকাশ করে না। তো সেই ফল হাতে নিয়ে এসে চিন্তা করছে যে আমি তো মা হতে চাই না, কি করব? তো এই যখন চিন্তা করছে বাবা, ঠিক সেই সময় ওই ধুন্দলির বোন, তার হাতে একটা ছেলে আর তার কাঁকালে একটা ছেলে, দুটো ছেলে নিয়ে সে দিদির বাড়ি আসছে। কই রে দিদি? আরে দিদি, তুই এমন গালে হাত দিয়ে বসে আছিস কেন? বলে আর বলিস না রে বোন, এই দেখ তোর জামাই বাবু কি দিয়েছে। ও মা, জামাই বাবু তোকে কত ভালোবাসে, ফল খেতে দিয়েছে। আরে এ যেমন তেমন ফল নয়, এই ফল খেলে কি হবে জানিস? এই ফল খেলে আমি মা হতে পারবো। বলিস কি রে দিদি? এ তো আনন্দের কথা। 21 বৎসর তুই মা হতে পারিসনি, আর তুই যদি মা হোস এর থেকে আনন্দ আর কি? বলে ওটা তোর কাছে আনন্দ, কিন্তু আমার কাছে না। কেন? তুই মা হতে চাস না? বলে না রে বোন, আমি তো মা হতে চাই না। মা হলে কত জ্বালা তুই জানিস? জানবো না কেন? আমার হাতে একটা ছেলে, আমার কাকালে একটা ছেলে, আমার দুটো ছেলে, আর মা হলে কি জ্বালা আমি জানি না? বলে মা হলে আমার উদর যখন বৃদ্ধি হবে, আমি ভালো করে খেতে পারবো, ভালো করে ঘুমাতে পারবো, ভালো করে হাঁটা চলা করতে পারবো। হ্যাঁ? ও মা, এমন কথা তো জীবনে শুনিনি। তো মনে মনে ভাবছে যে দিদির অনেক টাকা, অনেক পয়সা, অনেক সম্পত্তি, অনেক গয়না, এই সুযোগে আমি কিছু নিয়ে নেব। বলে হ্যাঁ রে দিদি, ঠিক বলেছিস। মা হলে কত জ্বালাই আমাকে দেখ। আমার হাতে একটা ছেলে, আমার কাকালে একটা ছেলে, বর্তমানে আমি 2 মাসের গর্ভবতী। শোন দিদি, আয় তোর সঙ্গে একটা চুক্তি করি। তুই মা হতে চাস না, আর আমারও যেহেতু 2 সন্তান আছে, আমিও আর সন্তান চাই। তাই তুই যেহেতু আমার দিদি, তাই শোন, আমার যখন এই সন্তানটা ভূমিষ্ঠ হবে, আমার সন্তান ভূমিষ্ঠ হলে রাতের অন্ধকারে আমার সদ্য প্রসবিত ফুটফুটে সন্তানকে আমি তোর কাছে দিয়ে যাব। তুই বলবি আমার ছেলে, আর বিনিময়ে কিছু টাকা পয়সা গয়নাগাটি আমাকে দিয়ে দিবি। কেমন? বলে বুদ্ধিটা তুই ভালোই দিয়েছিস বোন, কিন্তু তোর জামাই বাবু মানবে কেন? কি গো মা, কেউ পরের ছেলেকে নিজের ছেলে বলে মানে? সে তো তার ছেলে চায়। আরে তুই বলবি কেন বোকা? তাহলে কি করবো গো? তবে শোন, 2 মাস পর থেকে পেটের মধ্যে বালিশ বেঁধে নিবি, আর 2 মাস পর থেকে যখনই মাস বাড়বে, তখনই বালিশের আকৃতিটাও বৃদ্ধি পাবে। আর
10 মাস হয়ে গেলে আমার সন্তানকে তোর কাছে দিয়ে দে, তুই বলবি আমার ছেলে। কিন্তু এই ফলটা কি করব? হ্যাঁ, সাধুর কর্মফল। হ্যাঁ রে দিদি, সাধু তো ভণ্ডও হতে পারত। দেখো বাবা, তো সাধুর কর্মফল ফলে কিনা দেখবি না? তোর যে বাড়ির গাভী মাতা, তারও তো 20 বৎসর বাছুর হয়নি। সাধুর কর্মফল ফলে কিনা দেখ, দে তাহলে ওই সাধুর কর্মফলকে তোর বাড়ির গাভী মাতাকে খাইয়ে দে। নিতাই গৌর প্রেমানন্দে। তাহলে সাধুর কর্মফলকে খেলো মা, বাড়ির গাভী মাতা। আর ধুন্দলি কি করলো? 2 মাস পর থেকে পেটের মধ্যে বালিশ মেপে। দিন যায়, মাস যায়, দেখতে দেখতে 10 মাস পূর্ণ হলো। রাতের ঘুটঘুটে অন্ধকারে ওই ধুন্দলির বোনের বর তার সদ্য প্রসবিত ফুটফুটে সন্তানকে পাঠিয়ে দিল দিদির কাছে। আর কথা মতো কিছু টাকা পয়সা গয়নাগাটি দিয়ে দিল। আর সেই সদ্য প্রসবিত ছেলেকে কোলের মধ্যে তুলে নিয়ে চিৎকার করে বলে উঠল, ওগো দেখে যাও, দেখে যাও, আমার সন্তান হয়েছে, দেখে যাও। শুভ দিনে শুভক্ষণে বিধির বিধানে, শুভ দিনে শুভক্ষণে মায়ের আনন্দ হরি হরি বল, হরি বল। ধরে না রে সন্তানকে কোলে পেয়ে মায়ে আনন্দ ধরে না, ধরে না রে, ধরে না রে, ধরে না রে। শুভ দিনে শুভক্ষণে বিধির বিধানে, শুভ দিনে শুভক্ষণে বিধির বিধানে পুত্র সন্তান লোভিল জন্ম, পুত্র সন্তান লোভিল জন্ম, জন্ম পুত্র সন্তান লোভিল জন্ম। আনন্দ মানে ধরে নারে, আনন্দ আর ধরে নারী, আনন্দ মানে ধরে নারে, আনন্দ আর ধরে নারী, সন্তানের মুখ হেরে, আনন্দ আর ধরে নারী, সন্তানের মুখ হেরে, আনন্দ আর ধরে নারী, সন্তানের মুখ আর হরি 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 বলে, সন্তানের মুখ হেরি হরি হরি বলে, সন্তানের মুখ হেরি হরি 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 বলে, সন্তানের মুখ হেরি হরি 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 বলে, সন্তানের আনন্দেতে হইল মগন, মগন আনন্দেতে হইল মগন। জয় রাধা। বলে দেখো, আমার সন্তানের নাম কিন্তু আমার নামের অক্ষরের সঙ্গে মিল করে রাখবে। কেমন? তো আমার নাম হলো ধুন্দলি, আর আজ থেকে আমার সন্তানের নাম রাখলাম ধূমকারী। ধূমকারী কথার অর্থ কি মা? অন্ধকারে মায়া। অন্ধকার আর মায়াকে বলা হয় ধূমকারী। তো এদিকে বেশ কিছুদিন পর গাভী মাতাও বাছুর প্রসব করেছে। তবে আশ্চর্য বিষয়, বিধির বিধান, গাভী মাতা কিন্তু কোনো গরুর বাছুর প্রসব করেনি। সে প্রসব করেছে একটা সদ্য প্রসবিত ফুটফুটে পুত্র সন্তান, মনুষ্য সন্তান। গাভীর গর্ভে মনুষ্য সন্তানের জন্ম হয়েছে। তার শরীরটা মানুষের মতো, কিন্তু কান দুটো তার গরুর কানের মতো।
তাই যেহেতু তার কান দুটো গরুর কানের মতো, তাই নাম রাখা হলো গোকর্ণ। তো ধুন্দলি কিন্তু মাগো ওই গোকর্ণকে নিজের বাড়িতে থাকতে দেয়নি। হোক না সে মানুষের মতো, গরুর গর্ভে তো হয়েছে, সে থাকবে আমার ছেলের সাথে, চলবে না। ব্রাহ্মণ কি করবে? নিজের বাড়ির গাভী মাতা, তারই সন্তান, কি করবে? তাই নিজের বাড়ির পাশে একটা ছোট্ট কুঁড়ে ঘর করে সেই গাভীর বাচ্চাটাকে, গোকর্ণকে বড় করছে। জয় রাধে। তো মাগো দেখবেন এই যে সন্তান বড় হয়, দুটো সন্তান দুটো মানুষের কাছে বড় হচ্ছে, ভিন্ন ভিন্ন সংস্কারে বড় হচ্ছে। একটা কথাই বলে, সবাই বলে যে মা ভালো না বলে নাকি এই পশ্চিমবঙ্গের মাটিতে কোনো সুসন্তান জন্মগ্রহণ করতে পারছে না। মাটি নাকি দূষিত হয়েছে। মা অর্থাৎ মাটি, মাটিকেও আমরা মা বলি, আর আমাদের গর্ভবতী মাকেও আমরা মা বলি। মা নাকি ভালো না, তাই নাকি সন্তান ভূমিষ্ঠ হচ্ছে না। যে বা যারা বলে সেটা মূর্খই বলে, মূর্খ বলে। যদি একবার ভেবে দেখুন তো, আপনারা যদি বাজারে যান, বাজারে গিয়ে কি কেনেন? বীজ না মাটি? কি কেনেন? বীজ কেনেন। তো সেই বীজ বাজার থেকে কিনে এনে মাটির গর্ভে রোপণ হয়, আর সেই মাটিকে উর্বর করার জন্য সার, বিষ, খোল প্রয়োগ করা হয়। তারপর সেই বীজ থেকে অঙ্কুরিত হয় গাছ। তো মাটি যদি দূষিত হবে, তাহলে মানুষ বীজ কিনবে কেন? মাটি তো কিনতে পারত। মাটি উর্বর করা যায়, কিন্তু বীজ উর্বর করা যায় না। তাহলে আমি বলি যে এক কাজ করুন, পশ্চিমবঙ্গের মাটি না হয় দূষিত হয়েছে, পৃথিবীর মধ্যে যেখানে ভালো মাটি আছে সেখানে এই পশ্চিমবঙ্গের একটা দিশি আমড়া রাঠি রোপণ করবেন। তাতে জল দেবেন, সার দেবেন, বিষ দেবেন। সেই গাছটা যখন বড় হবে, কি হবে? বিলিতি আমরা হবে। তাহলে দিশি আমড়া রাঠি দিশি আমরাই হবে। মাতৃগর্ভে সন্তান ভূমিষ্ঠ হওয়া পর্যন্ত মায়ের কোনো ভূমিকা নেই। যা ভূমিকা আছে বীজের ভূমিকা। হ্যাঁ, ভূমিকা কিছু আছে, সেটা কি? খান পান, কিছু খাওয়া দাওয়া আছে, কিছু নিষিদ্ধ আছে। একটু প্রসাদ খেতে হবে, কৃষ্ণ নাম একটু দিনান্তে করতে হবে। তো মায়ের ভূমিকা কখন থাকে? যখন সন্তান ভূমিষ্ঠ হয়। কারণ মা হলো সন্তানের প্রথম গুরু। একটা সন্তানের প্রথম গুরু হলো তার মা। মা যেমন শিক্ষা দেবে, সন্তানটা ঠিক তেমন করেই বড় হবে। তাই দুটো সন্তান দু রকম ভাবে বড় হচ্ছে। একজন বড় হচ্ছে ধুন্দলির কাছে, আর একজন বড় হচ্ছে আত্মদেব ব্রাহ্মণের কাছে। ধুন্দলি বড় করছে তারই সংস্কারে। পাড়ায় এমন কোনো বাচ্চা নেই যে তাকে তার ছেলে ধরে ধরে মারে না। পাড়ায় ওই বদ ছেলেদের সাথে মিশে সমস্ত বাচ্চাদেরকে ধরে ধরে মারে। কারোর খড়ের গাদায় আগুন ধরিয়ে দেয়, তো কারোর গোয়াল ঘরে। আর এদিকে গোকর্ণ বড় হচ্ছে বাবার শিক্ষায়। ত্রিসন্ধ্যাকাল গায়ত্রী মন্ত্র জপ করে, কৃষ্ণ নাম করে, গোবিন্দকে সেবা দেয়, আর গোবিন্দের চরণ তলে বসে গায় মধু মাখা কৃষ্ণ নাম। গোবিন্দ হরে গোপাল হরে কেশব মাধব শ্যাম হরে। গোবিন্দ হরে গোপাল হরে কেশব মাধব
হরে গোপাল হরে কেশব মাধব শ্যাম হরে গোবিন্দ 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 গোবিন্দ গোপালা গোপাল গোবিন্দ গোবিন্দ গোপালা গোবিন্দ গোবিন্দ গোপাল গোবিন্দ হরে গোপাল হরে কেশব মাধব শ্যাম হরে গোবিন্দ হরে গোপাল হরে কেশব মাধব শ্যাম হরে হরি বল হরি বল হরি বল প্রাণে বুক ভরে যায় অভাব মিটা স্বভাব জাগায় মহাসুখে নামে বুক ভরে যায় অভাব মিটায় স্বভাব জাগায় মহা সুখে বুক ভরে যায় ভরে যায় অভাব মিটা স্বভাব জাগায় মহাসুখে নামে বুক ভরে যায় অভাব মিটায় স্বভাব জাগায় মহা সুখে গোবিন্দ গোবিন্দ গোপালা গোপাল গোবিন্দ গোবিন্দ গোপালা গোবিন্দ গোবিন্দ গোপাল গোবিন্দ হরে গোপাল হরে কেশব মাধব শ্যাম 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 হরে বিশেষ ঘোষণা বিশেষ ঘোষণা কারো বাইকের চাবি হারিয়ে গেছে কারো বাইকের চাবি হারিয়ে গেছে যার হারিয়ে গেছে তিনি যেন প্রমাণ দিয়ে চাবিটা নিয়ে যান নিতাই গৌর হরি বল হরি বল হরি বল বাইকের চাবি হারিয়ে গেছে যার চাবি হারিয়েছে সে যেন প্রমাণ দিয়ে চাবিটি সংগ্রহ করে জয় রাধা আর যারা এখনো প্রসাদ পাননি তারা প্রসাদ পেয়ে নেন এখনো যারা প্রসাদ পাননি তারা যেন প্রসাদ পেয়ে নেন নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল জয় রাধা তোমাগো এইভাবে দুজন বড় হচ্ছে কিন্তু একবার ভেবে দেখেছেন আজকে আপনাদের ব্রাহ্মণ বলছে যে দয়াময় আমার জীবনে এত সুখ এত শান্তি আমার মতো সুখী ব্যক্তি আর এই পৃথিবীতে নেই
কেন বলছে? কারণ ধরুন আপনার জীবনের যে আশা আকাঙ্ক্ষা, দীর্ঘদিনের যে প্রতীক্ষা, সেই প্রতীক্ষার যদি অবসান হয়, আপনি কি ভাববেন যে আমার মতো সুখী, আমার মতো পুণ্যবান ব্যক্তি এই পৃথিবীতে নাই, তাই না? কিন্তু একবারও আমরা ভাবি না যে সুখের পরই আসে দুঃখ। ভগবানের চরণ তলে বসে শুধু সুখ চাইলেন যে দয়াময় আমায় টাকা দাও, পয়সা দাও, গাড়ি দাও, বাড়ি দাও, কিন্তু ভগবানের চরণ তলে বসে কোনোদিন দুঃখ চেয়েছেন? হ্যাঁ, যে দয়াময় আমায় একটু দুঃখ দাও, আমায় একটু কষ্ট দাও, আমায় একটু যন্ত্রণা দাও, চাই। তা বলে কি আমরা দুঃখ পাই না? পাই। তাহলে দুঃখ না চাইতেই যদি দুঃখ আমার দরজায় করা নাড়ে, তাহলে সুখ কেন চাইবেন? হ্যাঁ, ওটা চাওয়ার তো দরকারই নেই। জয় রাধে। সুখ না চাইতেই সুখ আসে, আর দুঃখ না চাইতেই যখন দুঃখ আসে, তাহলে চাওয়ার দরকার নেই, ও আপনা হতে আসবে। জয় রাধে। তো ব্রাহ্মণ ভাবছে যে আমার থেকে সুখী আর কেউ নেই, কিন্তু না, ভগবান বলে অপেক্ষা করো, দুঃখ আমি আছি, দরজায় আছি, এবার আমার পালা। তাই ছেলে কি করে, যখন ছোট থাকে ছেলের অন্যায়গুলো ছোট থাকে, আর যখন ছেলে বড় হয় তার অন্যায়গুলো ধীরে ধীরে বৃদ্ধি পায়। বড় হচ্ছে, তার অন্যায়গুলো বড় হচ্ছে। কারোর ঘরের গাদায় আগুন ধরিয়ে দেয়, তো কারোর গোয়াল ঘরে। সবাই এসে নালিশ করে, ও ব্রাহ্মণ, এ তোমার কেমন ছেলে, আজ আমার ঘরের গাদায় আগুন ধরিয়েছে। আমি গরিব মানুষ, গুণকারকে দেবে? গুণকার দিতে 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 ব্রাহ্মণ অতিষ্ঠ হয়ে যাচ্ছে। রে রাধা, গুণকার দিতে দিতে ব্রাহ্মণ অতিষ্ঠ হয়ে যাচ্ছে। ভগবানের চরণ তলে বসে নয়ন বাড়ি পরিশন করে বলে উঠল, দয়াময় আমি কি এমন সন্তানই চেয়েছিলাম? দয়াময়, আমি কি এমন সন্তানই চেয়েছি তোমার কাছে, যে বাবা ডাক শোনার জন্য আমার এত দিনের আশা, এত দিনের কামনা, এত দিনের বাসনা, সন্তান তুমি দিলে বটে দয়াময়, কিন্তু সে আমায় বাবা বলে ডাকে না। সন্ধ্যাকাল গায়ত্রী মন্ত্র জপ করে না, বড়দের সম্মান করে না, কোনোদিন গোবিন্দ চরণ তলে বসে না। দয়াময় আমি তো এমন সন্তান চাইনি দয়াময়, ওই গোকর্ণের মতো একটা ভক্ত সন্তান চেয়েছিলাম, যে আমার অবর্তমানে তোমাকে দেখবে, আমার বংশকে এগিয়ে নিয়ে যাবে। পুত্র দিলে দয়াময়, কিন্তু আমার করে দিলে না। তুমি গাভীর গর্ভে দিলে, তবু আমার করে দিলে না। দয়াময় কি পাপ আমি করেছি? যখন কাঁদছে, গোকর্ণ বাবার কাছে গিয়ে বলে উঠল, বাবা কথং রোধিষ বিপ্রতি, কেন কাঁদছো? কিসের কষ্ট তোমায়? কে যন্ত্রণা দিয়েছে তোমায়? ওরে বা, ওই ধুন্ধকারী আমায় কষ্ট দিয়েছে, ওই ধুন্ধকারীর কারণে আমার এত কষ্ট, ওই ধুন্ধকারীর কারণে আমার এত যন্ত্রণা। না বাবা না, ধুন্ধকারী তোমায় কষ্ট দেয়নি বাবা। কে কষ্ট দিয়েছে জানো?
ধুন্ধকারীর প্রতি তোমার যে আশা, ধুন্ধকারীর প্রতি তোমার যে কামনা, ধুন্ধকারীর প্রতি তোমার যে বাসনা, সেই বাসনা তোমায় কষ্ট দিচ্ছে। তাই এখনো সময় আছে বাবা, এখনো সময় আছে। নিজেকে ভগবত চরণে সঁপে দাও, নিজেকে গোবিন্দ চরণে সঁপে দাও। এখনো সময় আছে, কিচ্ছু নেই সংসারে, অসার কুল সংসার, সার হরি পদা পূজা। চলে যাও বাবা, আর এখানে থেকো না। সত্য যদি কিছু থাকে একমাত্র গোবিন্দ চরণ। জয় রাধে। তাই আজকে ওই গোকর্ণের কথা শুনে ঘর বাড়ি সম্পত্তি সমস্ত কিছু পরিত্যাগ করে তিনি চললেন কোথায়? জঙ্গল মাঝে। একবার ভেবে দেখুন, সেদিনও সে জঙ্গলে গিয়েছিল কিসের জন্য? পুত্র পাবার জন্য। আর আজও সে জঙ্গলে যাচ্ছে কিসের জন্য? সন্তানের জ্বালায় অতিষ্ঠ হয়ে। দুবারই সে জঙ্গলে গেল মা, কিন্তু কারণ আলাদা। তাই ওই জঙ্গল মাঝে গাছের নিচে বসে মনে মনে চিন্তা করছে যে দয়াময়, জীবনের অর্ধেকটা সময় পার করে দিলাম, তোমায় ডাকা আমার হলো না দয়াময়, তোমায় ডাকা আমার। তাই আজ আমি তোমার চরণে এসেছি, নিজেকে তোমার চরণে সঁপে দিতে। হলো না দয়াময়, হলো না।